করেছে আমার বিপক্ষ সরকার, যে হরিচাঁদ ঠাকুরের কি ছিল দরকার, সনাতনের মধ্যে সূক্ষ্ম শব্দ কেন, তার গোসাই করলেন সংযোজন। শোনো তুমি শ্যামানন্দ, অপূর্ব তোমার ভাবের ছন্দ, হয়তো তুমি পাবে কিনা আনন্দ আমার জানা নাই। আমি বলি তোমার কাছে, এ যাবতে পৃথিবীতে যত ধর্ম মত সৃষ্টি হয়েছে সেইগুলোকে করিয়া মন্থন, তাহার যা সার মর্ম তাহাই হচ্ছে সূক্ষ্ম সনাতন ধর্ম। তাহলে সূক্ষ্ম শব্দ দেওয়ার কি ছিল প্রয়োজন? আমাদের সনাতন ধর্ম আগে ছিল, তারপরে ধর্মের নাম কি হলো? এখন কি লেখেন ধর্ম? কয় না কেন ধর্মের নাম কি লেখেন? কেউ জানে না। হিন্দু ধর্ম লেখেন না? খাতা কলমে কি লেখেন? হিন্দু তো নাকি সব ব্যবহার জায়গা খাইয়ে যায় নাকি? শোনেন আমার কাব্যের মর্ম, যখন থেকে আরম্ভ হলো হিন্দু ধর্ম, তখন ব্রাহ্মণ্যবাদ মনুবাদে এই ধর্ম করিল গ্রাস। বুঝতে পারছেন কি বলছি? এই যে চতুর্বর্ণাশ্রম যারে বলে, বসে শোনেন জ্ঞানী দলে, এটা কিন্তু মানবের পক্ষে বর্তমান একটা ত্রাস। আগে তো আরো বেশি ছিল। আপনারা বলতে পারেন ভাই, এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারটে বর্ণ শুনতে পাই, এটা কি আগে ছিল না? কখন ছিল? কিভাবে ছিল? জন্মেন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে, বেদ পাঠেদ ভবে বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। 4 বছর পরে পরে ঋষি যুগে সেন্সাস করে দেখতো যে কোন ঋষির সন্তান কি কর্ম করে সাধন। যদি কোনো ঋষির ছেলে ব্যবসা বাণিজ্য করে ফেলে, তাহলে তারে বৈশ্য বর্ণ বলে করিত নির্ণয়। বোঝা গেল কি? আর যদি কেউ শূদ্রের মতো করত কাজ, দাঁড়িয়ে বলি সভামাজ, সে কিন্তু ঋষির ছেলে হয়েও হতো শূদ্র নামকরণ। আর যদি ক্ষত্রিয়র মতো ধর্ম পালন করত, অন্যায়ের বিরুদ্ধে লড়ত, সে ব্রহ্মের উপাসনা করেনি কখন, তাকে ক্ষত্রিয় বলে করত নামকরণ, একই ঋষির ছেলে। বুঝেছেন? আর কেউ যদি সাধনা করে জাগাতে পারত নিজের ব্রহ্মরে, সেই ব্রহ্মজ্ঞান হলে পরে সে হতো ব্রাহ্মণ। এই জন্য লেখা আছে জন্মে ন জায়তে শূদ্র। শূদ্র মানে ছোট জাত না, শূদ্র মানে অজ্ঞান। সংস্কার দ্বিজোচ্যতে, যেমন কেউ যদি কোনোদিন না যায় পাঠশালাতে, স্কুলে যদি পড়াশোনা না করে কোনো জন, অন্তর দিয়ে দেখেন ভেবে লোকটার কি জ্ঞানের পুষ্প প্রস্ফুটিত হবে? হবে কি? সে যা ভাববে লিখে জানাতে পারবে? সে তো জানে না। তাদের একখান বই দিলে পরে সে কবে তেলা পোকায় কালি মাখাইয়ে এর উপর দাইটে গেছে, দাগ পড়েছে, বলবে না? কথা কর না কেন? এই জন্যে গৌরাঙ্গ মহাপ্রভু যিনি লেখাপড়া শিখেছেন, তিনি শ্রীকৃষ্ণ চিন্তামণি, তিনিও করেছেন বিদ্যা অধ্যয়ন। কৃষ্ণ বিদ্যা শিক্ষার তরে গিয়েছিলেন সন্দীপনী মণির ঘরে। আপনারা শাস্ত্র পড়ে জানেন সর্বজন, ভুল বলছি না তো নাকি? শ্রী গৌরাঙ্গ লেখাপড়া শিখিতে গিয়েছিলেন কার সাক্ষাতে? উনি বিদ্যানিধির তোলে করেছেন অধ্যয়ন। জানেন যত জ্ঞানী দলে নিজে একটা টোলও খোলে, কিন্তু দুঃখের বিষয় কি বলবো এখন, দাঁড়িয়ে বলি সবার ঠাই, কোন ভগবান কিন্তু এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিতদের জন্য একটা স্কুলও করে যায় নাই। করেছে? কথা কর না কেন? করেছে? কেউ করে নাই। শ্রীরামচন্দ্রও করতে পারে নাই, শ্রীকৃষ্ণও করতে পারেননি, শ্রীমান মহাপ্রভুও করতে পারেননি। জানেন আপনারা এই সময় যে লেখাপড়া, তাহলে এই লেখাপড়া
শেখার অধিকার যাদের তথাকথিত শূদ্র বলে তাদের ছিল না কখন। বুঝতে পারছেন? তাহলে এই শূদ্র যারা লেখাপড়ার অধিকার পেল তারা, এটাও কিন্তু একটা সনাতনের সূক্ষ্ম ধারা। কারণ লেখাপড়া না শিখবে যারা, তাদের দ্বারা তো প্রকৃতপক্ষে বৃহৎ একটা কল্যাণ হয় না, সাধন। এক অক্ষর লেখাপড়া জানে না। এই জন্যে হরিচাঁদ গুরুচাঁদ আসার পরে দাঁড়িয়ে বলি আপনাদের ধারে, এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের ভেতরে লেখাপড়ার এসেছে জাগরণ। হরিবল হরিবল। আপনাদের আছে জানা, স্বয়ং গুরুচাঁদ ঠাকুরকে কোনো স্কুলে ভর্তি করলো না। কেন? নমশূদ্রের ছেলে বলি নিল না কোনো স্কুলে। মুসলমানদের মুআক্তব, যাকে বলে মাদ্রাসা, বাবা গুরুচাঁদের লেখাপড়া শেখার আশা, এই জন্যে মাদ্রাসায় গিয়ে করেছিল যতটুকু বিদ্যা অধ্যয়ন। বুঝলেন ব্যাপারটা কেমন? এই কথাগুলো বলতে গেলে আমি ভাসি চোখের জলে। তাহলে হরিচাঁদ গুরুচাঁদ না এলে, এটাও কিন্তু একটা সনাতনের পাঠ। শোনেন জ্ঞানীজন, তাহলে সূক্ষ্ম সনাতনের কথা হরিচাঁদ ঠাকুর দিয়ে গেছে বক্তৃতা। আমি গানের মধ্যে দিয়েও বলেছি তা। এইটা তোমাদের করতে হবে পালন। তুমি খ্রিস্টান হও, মুসলমান হও, আল্লাহ হও, আল্লাহ কও আর গড কও, আর হোলি বলে করো না কীর্তন, কিংবা হরে কৃষ্ণ হরে হরে, তুমি যা জপনা মালার ভিতরে এই কয়টা কথা সূক্ষ্ম তত্ত্ব যদি গ্রহণ না করে, তার দ্বারা ঈশ্বর দর্শন, প্রেমানন্দ বর্ষণ হবে না কখন। এইটি হচ্ছে সূক্ষ্ম তত্ত্ব, মূল মাহাত্ম্য। যদি এই হিন্দুদের মধ্যে দাঁড়িয়ে বলি সভা সান্নিধ্যে এই ব্রাহ্মণ্যবাদ মনুবাদ ঢুকে গিয়ে মানুষকে মানুষ হিংসা করে মন্দির থেকে না দিত তাড়াইয়ে, সবাই তো একই ধর্মের মানুষ, আলাদা তো কেউ নয়। আমার কাছে বলুন দেখি, সবার সব মন্দিরে ঢোকার অধিকার ছিল নাকি? এখনো আছে নাকি? হয়তো এটা কমে গেছে আমাদের বাংলায়, কিন্তু বাংলার বাইরে গেলে পরে বোঝা যায় শূদ্রদের এখনো কত অত্যাচার করে। আপনারা মাঝে মাঝে দেখেন না পেপারে, ফেসবুকের ভিতরে দেখেন না, ওই মন্দিরে কেন গেল, তার জন্য গাছে বেঁধে পিটালো। কেন? এরা সনাতনের লোক না? বুঝতে পারছেন কি বলছি? এই জন্যই এবার হরিচাঁদ ঠাকুর এসে ডেকে বললেন সবার পাশে, এই সনাতনের মধ্যে হিংসা দেশে মানুষে মানুষে যে বিভেদ সৃষ্টি হয়, তোমরা কথা লবে, এক হরি নামের দ্বারাই সবাই একাকার হয়ে যাবে, প্রেম বন্যায় ভেসে যাবে। এখানে কোনো জাতের বিচার নাই। আসতে পারে মুসলমান, গাইতে পারে হরি নামের গান, আসুক না খ্রিস্টান। সিএস মিরও তো খ্রিস্টান ধর্ম দিতে এসেছিল, অস্ট্রেলিয়া থেকে এসে সেও আমার গুরুচাঁদের প্রেমবন্যায় ভেসে মতুয়া হয়ে তারপর দেশে ফিরে গেল। কেমন লাগে? কায়দা আছে, দেখেছেন? 3 কোটি মুসলমান, সেও গাইল হরি নামের গান। তার ছেলে 4 কোটি, তার ছেলে 5 কোটি, বর্তমান তার ছেলে 6 কোটি মিয়া, বড় দল নিয়ে ওরা কান্দি যান। হরিবল। দেখেছেন? তাহলে এই প্রেমের দেশে গেলে পরে জাতের বিচার থাকে না রে, একাকার হয়ে সবাই যায়। সেই প্রেম সহজে দিতে শ্রীহরি এসেছিলেন জগতে। এটাই সনাতনের সূক্ষ্ম তত্ত্ব। কি কিভাবে হলে মাহাত্ম্য, সেই প্রেমই খাওয়া যায়, আবার কর্তব্য পালনও করা যায়। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরশতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। আমার কাছে বলুন দেখি, অদ্যাবধি কোন শাস্ত্রে এই কথা আপনারা দেখেছেন নাকি, যে তুমি যদি নাও করো ডাকা ডাকি, হরি তোমারে ডাকিয়ে নেবে? কোন জায়গায় দেখছেন? গীতা, ভাগবত, মহাভারত, চৈতন্য চরিতামৃত, বেদ, উপনিষদ, পুরাণ, কুরআন, বাইবেল, কোন ত্রিপিটক, গ্রন্থ সাহেব,
কোন জায়গা আছে? তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, মারাত্মক কথা। এবং তুমি হরি হয়ে যাবে কি হলে? সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। আমার তারকচাঁদ কি লিখলেন? যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। এর চাইতে সাম্যবাদী কথা আর হয় না বলে আমার মনে লয়। কি বলবো আপনাদের ঠাই। এই জন্য এই সূক্ষ্ম তত্ত্বটাকে জানাতে এসেছিলেন হরি ক্ষীরোদ সাই। আমি আর একখানা গান গাই, বেশি সময় করব না নষ্ট, আপনারা পাবেন মনোকষ্ট। আবার আমার বিপক্ষ কবি বলবে আসরটা আমার কি একটুও জায়গা নাই। তবে একটা কথা বলি কি, এই লেখাপড়া যদি না শিখত আরো মানুষকে ঠকাইয়ে এক শ্রেণীর মানুষ বেশি করে খেত। ছোট্ট একটা গল্প মনে পড়ে, বলবো? না থাক, বলবো না, না কারো শুনতে ইচ্ছে করতেছে না তো। কি বলবো? মাইরি বলবো? আচ্ছা, গুরুচাঁদ আসার পরে, হরিচাঁদ আসার পরে, যখন এরা দলিত সম্প্রদায়ের মানুষ লেখাপড়া শিখেছে, এক ভদ্রলোকের 4 ভাই, 3 ভাই তো লেখাপড়া শেখে নাই, 1 ভাই লেখাপড়া শিখেছে। সে বুঝতে পারিছে যে ওরা যে বাবার শ্রাদ্ধ করতে আসে আর একেবারে জাতিয়ে জুতিয়ে বসে আর তন্তর মন্তর কইয়ে বাবার আত্মাকে যে স্বর্গে পাঠায়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বসে শোনেনি জ্ঞানী জনা? কোনো মন্ত্রের দ্বারাই কোনো আত্মাকে স্বর্গেও দেওয়া যায় না, নরকেও নামানো যায় না। যার যার কর্ম অনুপাতে তার স্থান হয় এই জগতে। বুঝতে পারছেন কি বলছি? এটা আমার কথা নয়, গীতায় লেখা আছে। অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলেবরং যপ্রয়াতি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। আমি আকাশ করব আর আমার আত্মা মন্ত্র কইয়ে স্বর্গে পাঠাই দেবে। স্বর্গ রে, বুঝেছেন? আর ফর্দ দেয় কি? বাবা রে বাবা, তোমার বাবা ওই কোন গরুর দুধ ভালোবাসত? বলে কালো গরু। তাহলে একটা কালো গরু দিও শ্রাদ্ধের সময়, তাহলে স্বর্গে যাইয়ে তোমার বাবা দুধ পাবে না কোন জায়গায়, মানে উনি নেবে আর কি। হ্যালো হ্যালো, কমিয়ে গেছে কেন এই জায়গা দিয়ে? কেন কমেছে এই জায়গা? কিচ্ছু নাই এই জায়গা। হ্যালো, হ্যাঁ এরকম থাকবে। হ্যালো, আর কি? তোমার বাবা কোন থালায় ভাত খেত? বলে কাঁসার থালায়, কাঁসার গ্লাসে, কাঁসার বাটি। একদম কথা বলিস খাটি খাটি, ঠিক ওই রকম থালা নিয়ে আসবা। তোমার বাবা সোনার আংটি টাংটি পরতো নাকি? কয় ওরে কপাল, 8 আঙুলে 8টা ছিল। কয় অন্তত গোড়া চারিক বানাই আইলো, তোমার বাবার হাত খানা ফাঁকা থাকবে না স্বর্গে যাইয়ে। কি কায়দা! বুঝতে পারিছেন? তোমার বাবা তো জমির ধান খেতে ভালোবাসতো, তাহলে অন্তত 5 কাঠা 10 কাঠা জমিও দিও। বুঝেছেন? তার মানে তোমার বাবার যা যা প্রিয় তা তুমি এই শ্রাদ্ধে দিও। কোন কোম্পানির ছাতি ব্যবহার করত? বলে কেসি পালের ছাতি। বাবা বাবা, ঠাকুর মশাই শুনে বড় হয়ে গেছে ছাতি, কেসি পালের ছাতি। কায়দা হবে না, একেবারে রোদির মধ্যে দিয়ে জাতি কেসি পালের ছাতি। ওর চাইতে ভালো ছাতি তো আর হয় না। তাহলে একটা নিয়ে এসো কিন্তু। আর একটা কথা কি, আর একটা তো ভাঙিয়েও যেতে পারে, দুটি আইনো। এখন যে লোকটা মারা গেছে তার বউ আবার প্যারালাইসিস হয়ে কিন্তু ঘরে পড়ে আছে, মানে ওই ছেলেকে মা বিছানাতে উঠতে পারে না, বিছানায় পায়খানা করে, বিছানায় প্রস্রাব করে, ওইভাবেই পরিষ্কার করে রাখিস আর কি। এইবার ঠাকুর মশাই তো আনন্দ নিয়ে 407 গাড়ি নিয়ে আইছে, মালামাল বিপার। কোন খাটে শত? কয় আমার বাবা কোনো সময়
সেকোন কাঠের খাট ছাড়া সয় নাই। কয় তাহলে এখন সেকোন কাঠের খাট দিও। বুঝিস, সব গোছায় আনিছে। তার মানে আমার বাবার যা যা প্রিয় ঠাকুর মশাই বলিছে তাই তাই দিও। একেবারে সাজাইছে না, ঘটি বাটি থালা গিলাস গাই আংটি, বুঝেছেন, খাট পালঙ্ক গদি। ঠাকুর মশাই মন্ত্রও করছে, মোটে জোর দিয়ে করছে, বেশি বেশি মালামাল তো মন্ত্রের জোর বাড়িছে। শ্রাদ্ধ যখন হয়ে গেছে, এবার উনি তো সঙ্গে করে লোক নিয়ে আসছেন, হয়তো তুলবে কে। যেই তুলতে গেছে, ওই যে ছেলেটা লেখাপড়া শিখেছে সে যাই কই, ঠাকুর মশাই আমার হয়ে গেছে একটা বড় অন্যায়। কি? আমার বাবা সবচাইতে যা ভালোবাসতো সেই জিনিসটা দিয়ে হয় নাই। কই দেখি এইরকম ভুল করে নাকি, নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। ঠাকুর মশাই ভাবছে কি যেন একটা ব্যাপার, ভালো জিনিস রে। ওই ছেলে ঘরে যাইয়ে ওর মা পায়খানা করে দিয়েছে, নেটায় গেছে, প্যারালাইসিস, ওই পায়খানা সহ কোলে করে নিয়ে আইছে। ঠাকুর মশাই আমার বাবা সব চাইতে ভালোবাসতো আমার এই মা রে, মরে গেছে বিছানার পরে, সব যখন নেবা আমার মা রেও নিয়ে যাও, আমার মা রে তুই যাবা কে? ঠাকুর কয় তুই কোষ কি? এই ওই প্যারালাইসিস হয়ে নেওয়া যায় নাকি? কয় ঠাকুর মশাই তুমি আগে বললে কি তোমার বাবার যা যা প্রিয় তাই কিন্তু আমারে দিও। আমার বাবার, আমার মা এনার চাইতে প্রিয় আমার বাবার আর কেউ ছিল না। বুড়ো বয়সে এক জায়গায় না শুনি তাই ভালো লাগে না, এর নীতি হবে। এ বাবা সাবল, ঠাকুর মশাই কয় না ও নেওয়া যাবে না। ওই ছেলেটা কয় তাহলে কিচ্ছু ছুটি পারবা না, হয় এই বুড়িরে নেবা তারপরে ওইগুলোতে হাত দেবা। কয় তোর কিচ্ছু দেওয়া লাগবে না, আমি চলিয়ে যাচ্ছি রে। কেমন কেউ ব্যথা পান নাই তো, কেউ ব্যথা পান নাই তো, কথা কন না কেন? ব্যথা তো কি মাঝে মাঝে এরকম একটু হাসির কথা বলবো না? বলবো না? বলবো। আরে বাবা ওই বুড়ি কয় আগে কয় কও কও, ওই বুড়ি ওই দেখো। আরে মানুষ বুড়ো হয়, মন বুড়ো হয় নাকি? কি কারো বা বাইরে পাকে ভিতরে সবুজ থাকে, মনের মনের ফাঁকে ফাঁকে ডাকে কত দইয়ের চন্দনা, এই জন্য বুড়িও মন্দ না। না দাঁড়ায় সবাতলি দুই একটা হাসির কথা আমি যদি না বলি, যারা আছে যুবক যুবতী কৃষ্ণকলি, ওরা মনে মনে ভাববে তাই অসীমদার আগে কত রস ছিল, তা বুঝি রাজনীতি করতে যে শুকোয়ে গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। বাহ কায়দা কত মনে আমার আছে। ভাবো এইবার একখানা গান গাবো। কি তুই কি আব্দুল গফুর নাকি? সেই লোকনাথ বাবা আর আব্দুল গফুর আঙুল দেখা দেখি করেছি। হা হা হা, হরিবল হরিবল, জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরিবল হরিবল হরিবল। হরে কবে সিধা মোরা
সেই মানুষের যতন বন্ধু কেউ নাই তাহারি মতো। ওরে তারে যতনে ওরে মিলিবে দিতে পারে পথ আমার ওরা কান্দি সহজে সরল মত পথের পরে হরি নামে ওই রথে উঠল তাহারে দেখেছে একবার ভুলে থাকে সাধ্য সাধ্য আছে কার সে তো নয় নিজের বাধ্যতা যেজন পারে তারে ডাকিতে সে কি পারে ঘরে থাকিতে জল ঝরে তা যুগল আখিতে পাগল বিজয় বলে ঘরে দিন থাকিতে ঘরে পাগল বিজয় বলে
সে নাম দাঁড়াইয়ে কাব্য সবার ভাবনার কাছে যে প্রশ্ন আজ পেলাম। একই মানুষ এই দুনিয়ায় ধর্ম কেন ভিন্ন 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 হয় সে আমার কাছে জানতে চায়। তাকে আমি বুঝাইয়ে বললাম ভাই বাবা সনাতন ছাড়া কোন ধর্ম নাই ভিন্ন ভিন্ন মতবাদ যে পাই। আগে ব্রহ্ম সনাতনী ছিল আবার সনাতনী পরম তার ধর্ম আনন্দ প্রচারিল। ও সেই আনন্দ দিতে দয়াল হরি হরিচাঁদের প্রেমের বাতাসে হাড়ি মুচি দমচন নামে ভাসে কত ব্রাহ্মণরা ওই প্রেমে আসে। কিবা হিন্দু কিবা মুসলমান সবাই করে হরি গুণগান এমন ধন দিল হরি চাঁদ। হরিচাঁদ খেললো নূতন খেলা বাবা 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 তার ছেলে মিলালো বালু ভেলা গো রামকৃষ্ণ গৌরাঙ্গ এলো যেটুক করা তাইব হরে গেল পরে আমার হরি চাঁদ হলো। এক হরিনাম ছাড়া কোনো কিছু নাই কোনো তন্ত্র মন্ত্র লাগবে না রে ভাই হরি বলে নাচো গো সবাই। ভাই বল হরি শুধু হরি বলে হাসিয়া দুই নয়ন মেরে জলে নিশান্তুকে মতুয়া চলে। এই মতুয়া অন্য কিছু নয় যারা ইষ্ট নামে মাতো মাতোয়ারা হয় অপভ্রংশে মতুয়া যে আপনারা শোনেন যত জ্ঞানী সব মূলত সে বিশুদ্ধ বৈভব বৈষ্ণব থাকিতে কত যে বৈভব। লীলামৃত তাই লেখায় আছে বিশুদ্ধ বৈষ্ণবরা তার কাছে গেছে হরি হরি বলে নাচে। এই হরি নামে মাতোয়ারা হয় তাই গালাগালি দিয়ে মতুয়া কয় বরিশালে মতুয়া শোনা যায়। হরে এরা ভাসি হরি প্রেমে
আয়োজন, অন্তরে আমার আছে ভাবো, সাধু কখনো নষ্ট হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নামে ভক্তা প্রণশ্যতি। আমার ভক্তের কখনো বিনাশ হয় না। রাম রহিমের কথা কয়, রাম রহিম তো সাধু নয়, ও তো বাবা সাজিয়েছিল। কোনটা এটা? ও সাধু হয় নাই, পোশাক পরলেই সাধু হয় না। যখন ছেলে মেয়েরা স্কুলে ভর্তি হয়, এক এক স্কুলের এক একটা পোশাক আছে, তারা পরে গায়ে, তাই তো নাকি? এক একটা স্কুলের আলাদা ইউনিফর্ম আছে না, আছে কি না? শুধু ইউনিফর্ম পরে লেখাপড়া যদি না করে, তাহলে কি সেই ছেলে মেয়ে পাশ করে? আজকে এত ঘন ঘন ট্রেন, ঠিক পাইছে আজকে অসীম সরকার গান গাচ্ছে। তাহলে ডিভিশন ক্যারি করে কিসের দ্বারাই? লেখাপড়ার দ্বারা, পোশাকের দ্বারাই নয়। মানুষ ভুল করে, ভালো পোশাক দেখলে পরে ভাবে এই বুঝি সাধু এসেছে আমার ঘরে। অত দূর যাওয়া লাগবে না। ওই যে আমাদের ওই মানিখিরার দিকে কে যেন খুন হয়েছিল না, সুটিয়া, কি নাম একটু জোরে বলো? আচ্ছা, ওই কেসে একজন আসামি জড়ানো ছিল। সে কিন্তু এখান থেকে উত্তরবঙ্গ গিয়ে সাধু হয়েছিল, সাধুর পোশাক পরে। তার একটা কীর্তনের আসরের থেকে ধরে আনছিল সিআইডি। জানেন আপনারা? জানেন কি? সে তো একদম সাধুর পোশাক পরে টরে, বিশাল ব্যাপার। আমি নাম বলবো না। সাধু না হইয়া যদি সাধুর পোশাক পরে, রাম রহিমের মতো দেখো তারা ধরা পড়ে। একবার সাধু হয়ে গেলে সে পায় না মরণের ভয়। তাহার প্রমাণ হরিদাস দিচ্ছি পরিচয়। কোনটাই ক্যালক্যাল করে ওঠে? ওইটাই? তাহলে ওইটা কমাতে হবে না? ওই না না, ওটা টোন কমাতে হবে, বলুন না। আচ্ছা, তাহলে একটু, তাহলে এই এই জায়গায় বেশি আছে মনে হয়, যে মনিটরে, মনিটরে একটু কমাই দিলে হয়ে যাবে। বাজা, বাহ, মনিটর কমাই দিলাম, বড় বক্স একটু বাড়াই দিলাম, হয়ে গেল। হরিদাস ঠাকুর যিনি হরিনাম করতেন, তিনি কাজী সাহেব কাজীর দরবারে তাকে বিচার করতে নিয়ে যায়। হরিদাস, খুলে বলি তোমার পাশ, তুমি মুসলমানের ঘরে হয়েছ, লালিত পালিত, বলো আমার সন্নিধানে তুমি হরে কৃষ্ণ নাম গানে কেন থাকো মত্ত? হরিদাস তখন ডেকে বলে, ভাসিয়ে দুই চোখের জলে, আল্লাহ বলে আমি সুখ পাই না, আর আল্লাহ তো নিরাকার, আমি চাই সাকার। এই জন্য কৃষ্ণ বলে কাঁদলে আমার অন্তরে একটা পরমানন্দের উদয় হয়।
এটা হচ্ছে ভক্তির সাধনা। সাধনা তিন প্রকার, জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। যারা সনাতন ধর্মের মধ্যে ব্রহ্মবাদী, তাদেরও কিন্তু এই নিরাকারের ব্যাধি, তারা সাকার মানে না। যোগী যারা আত্মার অন্বেষণ করে তারাও সাকার পূজা করে না। কেবল ভক্ত যারা এই সাকার আরাধনা করে তাদের ভক্তির দ্বারা মাটির প্রতিমা কথা কয়, রামপ্রসাদের মা বেড়া বেঁধে দেয়। ছোট বিপ্রের ৮০ মণ ওজনের গোপাল হেঁটে এলো উড়িষ্যায়, কিসের দ্বারায় বলুন? এটা ভক্তির দ্বারা। একবার তারক গোসাই গান গাহিতে মাদারীপুরে যায়, আগে হেঁটে হেঁটে শুকনো জায়গায় যেত মহাশয়। যদি নদী টদি থাকতো পানসি নৌকা নিয়ে যেত, তাই না হলে হাঁটতে হতো। আমি অসীম সরকার যখন গুরুর সঙ্গে ছিলাম, আমার গুরুদেব পরম শ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার, মালদা থেকে সোনঘাট হেঁটে গেছি ৭ মাইল, মানে ১০ কিলোমিটারেরও বেশি। হারমোনিয়াম কাঁধে করে, দুটো ব্যাগ নিয়ে, দোতারা নিয়ে, আমি দোতারা বাজাই তখন। এইরকমই ছিল। যোগাদি গ্রামের বংশীদাসের বাড়ি কবিগ্রাম। বংশীদাস কৃষ্ণ ভক্ত। এইবার তারক গোসাই যখন দলবল নিয়ে হেঁটে যেতে চায়, জমির মধ্যে কলাই শাক দেখিবার, জমিতে কলাই শাক হয়েছে, একদম সবুজ চেহারা। তখন তো আর সারটার বিষ তেল টেল দিত না। এখন তারক গোসাই বলছে, আহা রে, এত সুন্দর কলাই শাক যদি এর সঙ্গে কই মাছ হতো, ঘন্ট রান্না করে দিলে সবাই আনন্দে দেখিত। কলাই শাকের ঘন্ট, যারে ওই দেশে ফিটলিও কত, পিটলি কি মা ঠিক কইছি না? হ্যাঁ, এরা বুঝবে না সেসব ভাষা। চিনিস পিটলি? নাম শুনেছিস? জীবন বড়ি খিটলি চিনিস না? ওই ফিটলি, যেটার ভালো শব্দ হচ্ছে ঘন্ট। তারকের মনটা যত ঘন্ট খেতে চায়, কলাই শাক আর কই মাছ হলে খুবই ভালো হয়। কবির দলের ২-১ জন থাকে একটু বেয়ারা, ও আজীবন, বুঝতে পারছেন? ২-১ জন থাকবেই। তার গোসাইয়ের দলে যে ঢোল বাজায়, সে কয়, ও গোসাই, তুমি তো হরি হরি বলি কাঁদো সর্বক্ষণ, তোমার হরির কাছে ঘন্ট খাওয়ার করো নিবেদন। দেখি কেমন করে তোমার হরি ঘন্ট দেয়। ব্যঙ্গাত্মক সুরে যখন এইভাবে কয়, বলছে, শোনো ডুলি মশাই, এভাবে ব্যঙ্গ করে না। আমার হরি যদি ইচ্ছা করে
সবই করতে পারে, কিসে যে কি হয় বলা যায় না তোমার। তারক গোসাই আকাঙ্ক্ষা করলো, কি বললো, কার কাছে বললো, তা তো আর কেউ শুনলো না। ধর্মের ভাষা মুখের ভাষা না, ধর্মের ভাষা মনের ভাষা। ধর্মের পোশাক বাইরের পোশাক না, ধর্মের পোশাক মনের পোশাক। ধর্মের স্নান বাইরের গঙ্গা স্নান না, ধর্মের স্নান মনকে পবিত্র রাখা। বুঝতে পারছেন? ধর্মের যে পূজার ফুল, সেই পূজার ফুল ওই গান্ধা রজনী গন্ধা টন্দা ওইসব না, সে হচ্ছে প্রেম ফুল, ভক্তির ফুল। তিনি করতেছিস কেন? দাঁড়াবি না কোনো একটা জায়গা, তাল করবি। বুঝিস না এগুলো? না না, যেখানেই তুমি যাবে তাল আসতেছে, তালে প্রত্যেকটা ফিঙ্গারিং তালে হবে, বেতালে হবে না। হলো খুঁটি। সবাই ওই জমির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আইলের উপর দিয়ে চলে আসছে। তারক গোসাই বংশীদাসের বাড়ি পৌঁছে গেছে, সবাই বসে আছে, উনিও গিয়ে বসেছে। এই টাইমে এক মুসলমান আইছে, বংশীদাসকে বলছে, বংশীদাস এমন ছেলে জন্ম দিয়েছো তুমি, কি করেছে? না বলে আমার জমির কলাই শাক তুলে নিয়ে আসছে। আমি গিয়ে তাড়া মেরেছি, দৌড়ায় চলে আসছে। কি বলবো? আমার ছেলে, কি নাম? গোপাল। গোপাল? হ্যাঁ, আমি যখন তাড়া দেই তখন বলছে, ও চাচা আমারে কিছু কইেন না, আমাদের বাড়ি ওই কবির সরকার আসছে তো কলাই শাকের ঘন্ট খাবে, এই জন্য আমি কলাই শাক নিতে এসেছি। আমি বললাম, এই না কইয়ে নিচ্ছিস কেন? আমি লাঠি দিয়ে তাড়া মারিছি, দৌড়ে পারলাম না। এই বাড়ির মধ্যে ঢুকে মনে হলো এই গড্ডায় ঢুকিছে, যেটা বাড়ি মন্দির, দরজা দেওয়া, ওখানে গোপালের মূর্তি। এদিক না আমারটাই আছে মনে হয় বেশি। তো যেই এই কথা বলিছে, তারক গোসাই চমকে উঠেছে। হ্যাঁ, তারক গোসাই কি করল? তারক গোসাই ডেকে বলে, বংশীদার বোঝাই তোমায় বলে, দেখো দেখি একবার তোমার ওই দরজা খানা খুলে, মন্দিরের দরজাটা খোলো, কারণ আমি তো হেঁটে এসেছিলাম, ভেবেছিলাম তবে কই মাছ দিয়ে কলাই শাকের ঘন্ট ভালো হবে, ঘন্ট ভালো হবে না, ওর পরেরটা সাদাটা, ঘন্ট ভালো হবে, আরেকটা ঘন্ট ভালো হবে। হ্যাঁ, দেখো খোলো। দরজা খুলে চেয়ে দেখতে পারে গোপালের হাতে আছে সেই কলাই শাক ধরে। দেখে বড় বড় দুই মুঠো কলাই শাক গোপাল হাতে ধরে আছে।
তার গোসাই তো পড়ে গেল। যে হরিচাঁদ সেই কৃষ্ণ প্রমাণিত হলো, একবার হরি কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। তখন বংশীদাস বলছে, চাচা এই তো ঘটনা ঘটেছে। ওই মুসলমান তখন কাঁদছে আর বলছে, ওরে দেখেও ধরতে পারলাম না, আমার মতো অপরাধী আর নাই রে। আমি তো তাকে দেখলাম, তাকে তাড়ালাম, কিন্তু চিনতে পারলাম না। ভক্তির দ্বারায় পাথরের মূর্তি জ্যান্ত হয়, মাটির মূর্তি কথা কয়, একদম পারফেক্ট। কিসের দ্বারায়? ভক্তির দ্বারা। বেজটা কমাও, বেশি বেজ আছে তো ধুমধুম করতেছে। এই ভক্তির সাধনা একমাত্র সনাতন ধর্মে ছাড়া পৃথিবীর আর কোনো ধর্মে নেই। আর এই ভক্তির সাধনার দ্বারাই মন কোমল হয়। বোঝা গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাব দেবা না, ওরাও বাজাবা। সব কয়টা একটা বাদ যাচ্ছে না, দেখাবো। এই ভক্তির সাধনা হচ্ছে মূল সনাতন ধর্ম। যদি কারোর মধ্যে না ফোটে প্রেম ভক্তির ফুল, সে সাধুর পোশাক পরলেও কাজ হবে না, ওই রাম রহিমের মতো জেলেই যাবে রে বাবা। বরুণের হত্যাকারীর মতো তারও জেল খাটতে হবে, যাবজ্জীবন হতে পারে, ফাঁসি হতে পারে। এই জন্যে শুধু স্কুলের পোশাক পরে স্কুলে গেলেই সে পাশ করে না। গুরুদেবের কাছে যখন প্রথম শিষ্য যায়, গুরুদেব মন্ত্র দিয়ে নামের মালা দেয়, বলে দেয় বাবা তুমি এইভাবে চলিবে, সত্যে নিষ্ঠ হয়ে ব্রহ্মচর্য রক্ষা করবে। কয়জন শিষ্য তা করে? বহু মানুষ পোশাক পরে, তুমি তাই বলে দোষ দেবা সাধুদের যে সাধু হয়ে গেলেও নষ্ট হয়, এইরকম কথা বলতে নেই সবাই। হরিদাস তাই বলল, ভক্তির সাধনায় আমার লাগে ভীষণ ভালো, একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি 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 বল। বলছে তুমি যদি এই কৃষ্ণ নাম ভুলে না যাও তাহলে তোমার মৃত্যুদণ্ড হবে। হরিদাস বলে কৃষ্ণ চরণ তলে যার একবার মরণ হয়, সে জীবনে পায় না কভু মরণের ভয়। কাজী সাহেব বলে তোমরা আমার কথা একে 22 বাজারে বেত্রাঘাত করে মারিয়া ফেলা। বলে যাও একে 22 বাজারে বেত্রাঘাত করে তিলে তিলে একে ফেলো মেরে। 22 বাজারে বেত্রাঘাত করলো, আহাও করে না উহুও করে না, শুধু কৃষ্ণ 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 বলে কাঁদে। এখন যারা মারবার জন্য নিয়ে গেছে ওরা আরো দায় ঠেকেছে, এরে যদি না মারতে পারি তাহলে কাজীর বিচারে তো আমাদেরই মৃত্যুদণ্ড। হরিদাস বলছে তোমাদের ওই প্রহারের দ্বারায় আমাকে মারতে পারবে না, কারণ আমি কৃষ্ণ পদে করিয়াছি
আত্মসমর্পণ। মরণের জ্বালায় আমায় ধরবে না কখন। মৃত্যু যন্ত্রণা আমার নেই, মৃত্যু ভয় নেই। তবে তোমরা একটা কাজ করো, এই গঙ্গার জলে আমাকে ছুঁড়ে ফেলে দাও, দিয়ে বলবে মেরে ফেলেছি, ও গঙ্গায় ভাসিয়ে দিয়ে চলে আসছি, যাও, আমাকে কেউ আর খুঁজে পাবে না। এই বলে গঙ্গার জলে ভাসাইয়ে দিল, ভাসিতে ভাসিতে দেহ অমনি চলিল। ভাসতে 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 ওই দেহ মরে নাই তো, কোথায় আসলো? ঘুরে ঘুরে ফিরে ফিরে বন গা বেনাপোলে। এখনো গিয়ে দেখবেন বর্ডারের আগে যে ব্রিজটা, ওর বাঁদিকে হরিদাসের মঠ আছে, দেখেছেন? ওখানে ভজন কুটির ছিল, তুলসীর পিড়িতে ভজন করত। একবার সাধু হয়ে গেলে সে কি নষ্ট হয়? সে জীবনে পায় না কখনো মরণের ভয়। আর উনি বলছে সাধু হয়ে গেলেন একেবারে নষ্ট হয়। এইবার শোনো ভালো কথা বলি তোমার কাছে, যুধিষ্ঠিরকে দিয়ে কৃষ্ণ নাকি মিথ্যা বলিয়ে। শোনো, তুমি জবাব খানিকটা দিয়ে দিয়েছ, সুসংবাদের মিথ্যা বলেছ, শুভ সংবাদের মিথ্যা বলো। অবংশে যাবে তোমরা মরে, শোনো, দুর্যোধন চিন্তিত হলো, কিন্তু অহংকার তো, আমরা 100 ভাগ, ওরা 5 জন, আমরাই জয়ী হব পরিবারের। মার কথায় তখন যদি ফিরে আসে, কারণ দুর্যোধন হচ্ছে অধর্ম আর যুধিষ্ঠির হচ্ছে ধার্মিক, ধর্ম রাজ যুধিষ্ঠির। তাহলে যুদ্ধটা কাদের সঙ্গে? ধর্ম আর অধর্মের সাথে। কি উদ্দেশ্যে? অধর্মকে ধ্বংস করে হবে ধর্ম সংস্থাপন, যে কারণে বেঁধেছিল কুরুক্ষেত্র। নরমানাবেশী শান্ত হয়ে যাও, নরমানাবেশী। তাহলে এই কুরুক্ষেত্র যুদ্ধটা কিসের যুদ্ধ? যেটা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে অধর্মকে ধ্বংস করে ধর্ম সংস্থাপন, যে কারণে কুরুক্ষেত্রে হলো এই জন। তাহলে উদ্দেশ্য কি? অধর্মকে ধ্বংস করবে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে। তাহলে এখানে উদ্দেশ্য সৎ, সৎ উদ্দেশ্য রেখে যদি কেউ মিথ্যা কথাও কয়, সেই মিথ্যার ফলাফল সত্যতে বর্তায়। কি কইছি বুঝেছেন? আরেকটু বুঝাই দেই। মনে করেন কারো বাড়ির বউ এখানে কবি গান শুনতে আসছে, বেশি দিন বিয়ে করে নাই, ওই বছর 2 বিয়ে করেছে, স্বামী আসতে পারে নাই, শরীরটা একটু খারাপ, বলছে তুমি যাও শুনে আসো। 2 আসর শোনার পরে বাদাম ভাজা বিক্রি হচ্ছে, যাইয়ে ওখানে একটু বাদাম ভাজা কিনে ওই গ্রামেরই এক দেওরের সাথে দেখা হয়েছে, তারা নিয়ে বাদাম খাচ্ছে।
এই সত্যি কথাটাই বাড়ি যে কবে কেউ ওর স্বামীর কাছে, এই তোমার বউ আজকে কোথায় গেছিল? কেন গান শুনতে? গান শুনতে গেছিল? যা দেখলাম পাওয়া যায় না। ওই পাড়ার সুবল রে নিয়ে ওই জায়গায় বাদাম খাচ্ছিল। কি ওইটুকুই কাম সারা, সত্যি কথাই কিন্তু কইছি। সংসারে আগুন জ্বলে বাড়ি যাই যাবে, ব্যাপার কি? গান শুনতে গেছিলে না বাদাম খেয়ে বেড়াতে গেছিলে? বাদামিয়া এই প্রথমই ভাষা। তুমি আমাকে এরকম বাজে কথা বলছো কেন? বাজে কথা বলবো না, তুমি বাদাম খেয়ে বেড়াতে পারবা, আমি বাজে কথা বলবো না। এই এক কথায় দুই কথায় ডিভোর্স হয়ে যেতে পারে, বুঝতে পারছেন কি বলছি? আবার স্বামী স্ত্রী দুইজনের বিরাট গন্ডগোল হয়েছে, মিথ্যে কথার দ্বারা এসে গন্ডগোল মিটানো যায়। উদ্দেশ্য কি? গন্ডগোল মিটানো। 10 দিন মোটে কথাই কয় না কেউ কারোর সাথে, তাকায়ও না চোখের দিক, বক বক করে আটকে যায়। রান্না করে রাখি আসে, স্বামী গিয়ে নিজে ভাত বাড়িয়ে নিয়ে বসে, থালা ধুয়ে নিয়ে আসে, এইভাবে চলতেছে। আপনি যে বউডারে ডাকিয়ে নিয়ে কবেন কি হয়েছে তোমাকে? তোমার স্বামী গত রাত্রি আমাকে বাড়ি এসেছে, কি কান্নাটা কাঁদলো। মিথ্যে কথা কিন্তু যাই নাই, কান্দিয়ে কাটিয়ে তারপর 2 বার ফিট হয়েছে, তেল জল দিয়ে তোমার স্বামীরে তারপরে শান্ত করেছি। খালি একই কথা কয়, ফুলমালা আমারে বুঝলো না, ওরে যে কত ভালোবাসি আমারে বুঝলো না। ওই যে কিন্তু ছোঁয়া লাগিয়ে গেছে ভিতরে, তাই তো হয়ে গেল। ফুলমালা চলে গেল, তার একদিন পরে ওর স্বামীর দ্বারে ডেকে নিয়ে বলতে হবে, তোমার বউটা এসে যে কি কান্দাটা কান দিছে, সে কান্না দেখা যায় না, খালি বলছে জীবনে তোমারে ছাড়া অন্য কোন পুরুষের দিকে জীবনে এখনো তাকায়ও নাই, তুমি তারে ভুল বুঝলে। ওর মনের মধ্যেও কিন্তু ভাবতেছে একটু কথা যদি একবার কত, এত ভালোবাসে, এও ভাবতেছে একবার যদি একটু কথা কত। মিথ্যে কথা কিন্তু, দুটিই মিথ্যে কথা, কেউ যায় না। হঠাৎ ওই বাড়ি ঘুরতে ঘুরতে আমি কি দোষ করেছি, কেন ওই দিক তাকাইয়ে তাকাই বলছো কথা কবে তো এখন, আমি কি দোষ করেছিলাম? এই দুইজনে দেখবেন দ্বন্দ্ব তাড়াতাড়ি মিটে যাবে। উদ্দেশ্য ভালো থাকলে মিথ্যায় সুফল ফলিবে। গন্ডগোল আপনি মিটিয়ে দিলেন, দুইজনের একজনও কিন্তু যায়। তাই যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যেরই সমান। যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যেরই সমান। তাই ধর্মরাজ্য প্রতিষ্ঠার্থে যুধিষ্ঠির মিথ্যা কথা কয়, এই মিথ্যা মনে রেখো গেল সত্যেরই পর্যায়ে। এই জন্য ঠাকুর ভাবা পাগলা বলেছে, সত্য মিথ্যা তারই সৃজন, ঠিক বোঝো যদি বোঝার মতো, ডঙ্কা মেরে চলে যাবে। পাগল ভবা কয় ভয় কিসের হেথা, কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে গাথা। তাহলে উদ্দেশ্য সৎ থাকিলে যদি মানুষ খুন করে, মনে রেখো তাহাই ধর্ম এই চরাচর। পাকিস্তানের ISI গুপ্তচর ঢুকে গেছে, জঙ্গি ঢুকে গেছে, BSFরা গুলি করে মেরে ফেললো, তাতে কি সাজা হয় নাকি? উদ্দেশ্য সৎ, ভারত মাতাকে রক্ষা করিতে। AK-47 নিয়ে হাতে উগ্রপন্থীদের ধ্বংস করলো, শোনেন শুধু সাথে। যদি সাহসিকতা নিয়ে করতে পারে
রাষ্ট্রপতি পদক পায়, আরো কতজন পায় না? তাহলে মানুষ মারিয়েও রাষ্ট্রপতি পদক পায়। উদ্দেশ্য যদি মহৎ থাকে, আর অসৎ উদ্দেশ্যে সত্যি কথা বলাও পাপ। তোমার বউ গেছিল গান শুনতি, বাদাম খেয়ে বেড়াইছে, উদ্দেশ্য খারাপ, গন্ডগোল বাঁধাবে স্বামী স্ত্রী। তাহলে ধর্ম রাজ্য প্রতিষ্ঠাতে হলো কুরুক্ষেত্র রান। সে কারণে বলেছিল এই মিথ্যা বচন, পরিষ্কার জবাব দিল সভ্য সবার খাই, আর একটা জবাব বাকি আছে তাও দিয়ে যাই। বলে সনাতন যদি শ্রেষ্ঠ হয়, আর যত ধর্ম আছে শ্রেষ্ঠ না? আরে সনাতন তো একটা দর্শন, ওই দর্শনটাই তোমাকে গ্রহণ করতে হবে। তুমি মুসলমান হও, হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হয়, সে দর্শনে কি লেখা? সদা সত্য কথা কহিবে, পরনারী মাতৃজ্ঞান করিবে, আর নিজের পিতৃধন রক্ষা করিবে। আর তুমি যদি তারে নিরাকার ভাবো, তোমার কাছে নিরাকারই রবে। আর সাকার পূজা দিলে পরে সেজন সাকার হবে। এখানে ভগবান বলেছে যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। আমি তো কোনো ধর্মের নিন্দা করিনি, কোনো মত পথে, এইগুলো তাকে মানতে হবে। তাই নইলে রোজা করুক আর নামাজ করুক আর বলুক হরে কৃষ্ণ হরে, এইগুলো না মানলে কেউ তারে পাবে না রে। এই জন্য বাইবেল বলছে ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। ভাগবত বলছে সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্য পরতরম।